নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নালের এই ভিডিওটিতে লুসেন্ট জিকের টাইপ সেকশনস নিয়ে ডিসকাস করব, অ্যাজ ওয়েল এজ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব সেই টাইপের উপর। দেখুন, আমরা সবাই জানি যে লুসেন্ট জিকে ইজ ভেরি ভাস্ট, কিন্তু টিপিএসসি এলডিসি এক্সাম অ্যাজ ওয়েল এজ টিপিএসসি কম্বাইন্ড এক্সাম দুটোর মধ্যেই লুসেন্ট জিকে থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আমাদের আসবেই। বেসিক্যালি টাইপকাস্ট কিছু কোয়েশ্চেন থাকে, কিছু সেকশন, কিছু এরিয়ার উপর, সেখান থেকে কোয়েশ্চেন আসে। প্লাস কন্টেম্পোরারি কোয়েশ্চেন তো আসতেই থাকে, স্পেশালি দ্য জিকে পার্ট থেকে। তো এখন সবচেয়ে আগে আমরা এস্টাবলিশ করি যে কি কি সেকশন থেকে কোয়েশ্চেন আসার চান্সেস বেশি আছে এবং তার উপর থেকে উই উইল ট্রাই টু টেক ফিউ কোয়েশ্চেন্স। ঠিক আছে, এই যে স্পেসিফিক ভিডিওটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টিপিএসসি এলডিসি এক্সাম, যেটা আসছে 3 তারিখ, আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ফর কম্বাইন্ড এক্সাম, যেটার মধ্যে ইন্ডিয়া জিকে অ্যান্ড ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্সের মেনশন আছে। ইন্ডিয়া জিকের পুরো পার্টটাই কিন্তু লুসেন্ট থেকে আসার চান্স আছে, ইন্টারন্যাশনাল পার্টটাও লুসেন্ট থেকে আসার চান্সেস আছে। তো এখন আমরা ভিডিওটি শুরু করছি। So if we come to the categories, আমি সবচেয়ে আগে ক্যাটাগরিজ অফ মানে কোয়েশ্চেন্স দ্যাট মে কাম ফ্রম লুসেন্ট জিকে সেগুলি আমরা ডিসকাস করব, এবং এর থেকে গত বছরও এলডিসি এক্সামে যা যা এসছে ওগুলিও আমরা একটু ডিসকাস করব। তো ক্যাটাগরি ওয়াইজ ফার্স্ট ক্যাটাগরি হলো হেডকোয়ার্টার্স অফ অর্গানাইজেশনস, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপর কান্ট্রি ক্যাপিটালস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট হলো যে অরিজিন ইয়ার্স অফ ইন্ডিয়ান অর্গানাইজেশনস, যেমন ইসরো বলো, তারপর ডিফারেন্ট নাবার্ড, এভরিথিং, এগুলি কবে স্থাপন হয়েছিল সেই ইয়ারগুলি আমার জানাটা খুব ইম্পর্টেন্ট, এটার থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, অ্যান্ড হু ফাউন্ডেড দোজ অর্গানাইজেশনস বোথ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ ওয়ার্ল্ডে ইউএন রিলেটেড অর্গানাইজেশনসগুলি খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ইন্ডিয়াতে তো অবভিয়াসলি যে ফ্ল্যাগশিপ ইন্ডিয়ান অর্গানাইজেশন আছে সেগুলি কে ফাউন্ড করেছিল এবং কোন ইয়ারে সেগুলি ফাউন্ড হয়েছিল সেগুলো জানা আমার দরকার। তারপরে কি আছে, অবভিয়াসলি বুকস অ্যান্ড অথার্স আছে। তোমরা জানো প্রত্যেক বছরই একটা কোয়েশ্চেন আসে মোরাললেস অন বুকস অ্যান্ড অথার্স। এরপরে কি আছে, এরপরে আছে দ্য ফুল ফর্ম এভরিভিয়েশন। অনেক বছরই আমি দেখেছি যে আগে তো ফ্রিকোয়েন্টলি ছিল, এখন একটু কমেছে, কিন্তু নেক্সট দুটো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একটা বা দুটো ফুল ফর্ম বা এভরিভিয়েশন দিয়ে দিতে পারে, এটা তো আসবো আমরা। তারপরে যে ডে, অবভিয়াসলি তোমরা জানো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড পপুলেশন ডে, ইউএন ডে, এগুলির উপর কোয়েশ্চেন আসে যে কোন দিনে কোনটা হচ্ছে, এবং শুধু ডেই আসে না, ডের সাথে থিমও আসে। সো নাওয়াডেজ ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ডে, অ্যালং উইথ দ্য ডে ইউ শুড বি প্রিপেয়ারিং ফর থিমস অলসো। তারপর যদি আমি আসি দ্য লাস্ট নোবেল প্রাইজ উইনার্স অ্যান্ড দ্য লাস্ট অস্কার উইনার্স, এগুলি কিন্তু দেখো দিস মাইট নট বি কাভার্ড ইন ইয়োর নভেম্বর টু জুন ডেটা, কিন্তু এগুলি কিন্তু জিকে হিসাবে আসতে পারে। কাজে লাস্ট নোবেল উইনার অন লিটারেচার কে ছিলেন, লাস্ট অস্কার উইনার কে ছিলেন, বা লাস্ট গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার কে ছিলেন, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, দিস ইউ হ্যাভ টু ফলো। এবং অ্যাওয়ার্ডসের মধ্যে এটাও আসতে পারে যে কলিঙ্গ অ্যাওয়ার্ড, বা যদি ইন্ডিয়াতে কোনো রিনাউন্ড কেউ কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আমার জন্য। কাজে এগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের বাইফার্কেশন পার্ট আছে, এগুলি একটু দেখে নিতে হবে, এগুলি জিকে হিসাবে আসার চান্সেস বেশি। তারপর যদি আমি যাই, ফর এক্সাম্পল স্পোর্টস অ্যান্ড দ্য ক্যাটাগরি অফ স্পোর্টস, এটা তো তোমরা জানোই হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। পার্লামেন্টস, দ্য টাইপস অফ পার্লামেন্টস, ইন্ডিয়ান অ্যাওয়ার্ডস, ইন্ডিয়ান পার্সোনালিটি, যে পার্সোনালিটির কী নাম, ওনার কী কাজ, আসবো আমরা, কোয়েশ্চেনে আসলে বুঝবে। তারপর স্টেট স্কিমস, ফ্ল্যাগশিপ স্কিমস অফ স্টেট, ফর এক্সাম্পল কন্যাশ্রী কোন স্টেটের, তো এটা ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাগশিপ স্কিম অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট। এরকমভাবে স্টেট অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল, আয়ুষ্মান ভারত কবে লঞ্চ হয়েছিল, অল দিস কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন্স। আর মোস্ট ইম্পর্টেন্ট ইজ ইউএন, তোমরা জানো ইউএন থেকে ডিফারেন্ট কোয়েশ্চেন আসে, তো সেগুলি নিয়ে আমরা ডিসকাস করবো। তো এগুলি হলো মোটামোটা সেকশন অফ লুসেন্ট জিকে, যে টাইপের কোয়েশ্চেন আমার কাছে আসতে পারে। ঠিক আছে, তো এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, এটা তোমরা সবাই জানো, কিন্তু আই হ্যাভ টেকেন ইট বিকজ দিস ইজ এন ইম্পর্টেন্ট টাইপকাস্ট কোয়েশ্চেন উইচ মে কাম অল দ্য টাইম। তো প্রথম কোয়েশ্চেনটা হলো দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ অ্যাট, চারটে অপশন আছে, হগ, তারপর জেনেভা, তারপর নিউ ইয়র্ক অ্যান্ড প্যারিস। তোমরা জানো যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার আছে হগ, আই থিঙ্ক দিস ইজ ইন নেদারল্যান্ডস, দেখে নিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন উইচ ইজ ইম্পর্টেন্ট, যে ইন হুইচ ইয়ার ইসরো ওয়াজ ফাউন্ডেড।
প্রত্যেকটা অর্গানাইজেশন ইন্ডিয়ার যেগুলো ফ্ল্যাগশিপ অর্গানাইজেশন সেগুলো ইয়ার আর ফাউন্ডারের নামটা জানা আমার দরকার। অপশন আছে এখানে 1967, 1970, 1969 নাকি 1974। এটার অ্যান্সার আই গেস 1969 হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এটাও ইম্পর্টেন্ট যে কোনখানে ফ্ল্যাগশিপ অর্গানাইজেশনগুলি আছে। ফর এক্সাম্পল বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইজ অ্যাট, চারটে অপশন দিয়ে দিল, তিরুবনন্তপুরম, মুম্বাই, হায়দ্রাবাদ এন্ড বেঙ্গালুরু। অবভিয়াসলি তোমরা জানো এটার অ্যান্সার হবে তিরুবনন্তপুরম। তারপর আরেকটা কোয়েশ্চেন হলো দ্য হেডস অফ দ্য কাউন্সিলস। ফর এক্সাম্পল ইন ইন্ডিয়া হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিল? চারটে অপশন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য মিনিস্টার অফ ওয়াটার রিসোর্সেস, মিনিস্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড মিনিস্টার্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা আমরা সবাই জানি যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ওয়াটার রিসোর্স কাউন্সিল। এরকম অনেক কিছু আসতে পারে, যেমন হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যান্ড অল দোজ থিংস। এই কোয়েশ্চেনগুলি একটু দেখে রাখবে। ওকে, আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? এরকম ইউএন বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বড় বড় অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর ফাউন্ডার ওরা জিজ্ঞেস করতে পারে। অপশন ইজ এ ক্লস ওয়েব, জন কেনেথ গ্যাব্রিয়েথ, আর রবার্ট জোক্লিক অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। এটার অ্যান্সার হবে অপশন এ ক্লস ওয়েব। ওকে, আমরা যদি নেক্সট সেট অফ কোয়েশ্চেন্সের দিকে আসি, দিস ইজ মোস্টলি দ্য অথার্স দ্যাট হু রোট দ্য লং ওয়াক টু ফ্রিডম? এল.কে. আডবাণী লিখেছেন, নেলসন ম্যান্ডেলা লিখেছেন, নওয়াজ শরীফ লিখেছেন, না নান অফ দ্য অ্যাবাভ? তোমরা জানো এটা নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি এ লং ওয়াক টু ফ্রিডম। তারপরে নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা আসি, যে হু অথার্ড লাইফ ডিভাইন? অপশন হলো ট্যাগোর, বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, নান অফ দ্য অ্যাবাভ? তোমরা এটার অ্যান্সারও জানো, খুব কমন এটা, অরবিন্দ ঘোষ ইজ দ্য অ্যান্সার। সিমিলারলি আরেকটা কোয়েশ্চেনও প্রত্যেক বছরই রিপিট হয়, ওভারঅল নীল দর্পণ কে লিখেছিলেন? এটার অ্যান্সার আমি দিলাম না, তোমরা নিজেরা জানো। ওকে, উই কাম টু দ্য নেক্সট সেট অফ কোয়েশ্চেন্স নাও। ওকে, সো নেক্সট সেট অফ কোয়েশ্চেন্স হলো কোন ডেটে কোন ইভেন্ট আছে এবং থিমস কি। যেমন ফর এক্সাম্পল, ওয়েন ইজ ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড? জুলাই 8th, জুলাই 10th, জুলাই 19th, জুলাই 11th? তোমরা জানো জুলাই 11th ওয়ার্ল্ড পপুলেশন ডে হয়। এখন কতটা হলো, ওরা শুধু ডেই বলে না, ওরা থিমও বলে। সো থিম অলসো ইউ হ্যাভ টু ফিগার আউট অফ ইম্পর্টেন্ট ডেটস। অ্যাটলিস্ট লাস্ট 6 monthsে যে যে ডেট আছে সেগুলো থিম তোমাদের জেনে নেওয়া দরকার। সিমিলারলি এটাকে যদি একটু ঘুরিয়ে দেয় তো নেক্সট কোয়েশ্চেন দিতে পারে যে অক্টোবর 24th ইজ অবজার্ভড অ্যাজ কি? তো এখানে বলবে ইউএন ডে, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে, ওয়ার্ল্ড ভেগান অর ভেজিটেরিয়ান ডে, অর নান অফ দ্য অ্যাবাভ? অবভিয়াসলি তোমরা জানো ইট ইজ ইউএন ডে, অক্টোবর 24th। ঠিক আছে, তো দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট সেগমেন্টে নোবেল প্রাইজ নিয়ে কোয়েশ্চেন আসে, যে বেসিক কোয়েশ্চেনও আসো, দ্যাট ইজ দ্য নোবেল প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই হুইচ কান্ট্রি? ইউএসএ, রাশিয়া, ইউকে, সুইস? আমরা জানি যে এটা সুইডেন থেকে ইনসেপশন হয়েছিল। তারপরে প্রাইজ হিসেবে আরও কোয়েশ্চেন আসতে পারে, যে একটা কোয়েশ্চেন করে দিল যে প্রেস্টিজিয়াস বোরলগ অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ কি? তো তুমি জানো অপশনে দেওয়া থাকুক সায়েন্স, লিটারেচার, রিলিজিয়াস প্রোগ্রেশন আর এগ্রিকালচার। এটার অপশন এগ্রিকালচার হবে, কারণ নরম্যান বোরলগকে বলা হয় ওয়ার্ল্ডের গ্রিন রেভলিউশনের একটা প্রপোনেন্ট। তো ওনার নামই অ্যাওয়ার্ডটি, তো ইটস এন এগ্রিকালচার বেসড অ্যাওয়ার্ড। তারপর আরও একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস ইজ ইনস্টিটিউটেড বাই ইউনেস্কো? এর মধ্যে চারটে দিয়ে দিল, যে আর্যভট্ট অ্যাওয়ার্ড, কালিঙ্গা অ্যাওয়ার্ড, আব্দুল সালাম অ্যাওয়ার্ড, নান অফ দ্য অ্যাবাভ? এটা হলো কালিঙ্গা অ্যাওয়ার্ড ইজ দ্য অ্যাওয়ার্ড উইচ ইজ ইনস্টিটিউটেড বাই ইউনেস্কো। ঠিক আছে, আমি যদি স্পোর্টসের দিকে আসি তাহলে টিপিএসসির কোয়েশ্চেন কিছু থাকে এরকম, যে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ লন টেনিস? এটাতে চারটে অপশন ওরা দিয়ে দিল, স্ম্যাশ, স্লাইস, বাউন্সার্স, ডিউস। তো তোমরা জানো বাউন্সার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট, বাকি তিনোটা লন টেনিসের সাথে অ্যাসোসিয়েটেড। তো বাউন্সার হবে এটার অ্যান্সার। তারপর যেমন প্রফেসর মোহাম্মদ ইউনুস ইজ রিনাউন্ড, এটা হলো ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনসের উপর। তো এখানে হি ইজ রিনাউন্ড ফর হিজ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, হিউম্যান রাইটস, ফ্রিডম অফ প্রেস, মাইক্রো ক্রেডিট। তোমরা জানো মোহাম্মদ ইউনুস আই থিঙ্ক নোবেল পেয়েছিলেন মাইক্রো ক্রেডিটের জন্য, সেলফ হেল্প গ্রুপের জন্য বাংলাদেশের। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসতে পারে, বা এরকম টাইপের কোয়েশ্চেন। আমি যদি একটু যাই, যে প্লেসেস, ন্যাশনাল পার্কস, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ, দিস আর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, ইন উইচ প্লেস দ্য ফেমাস তাওয়াগ মনিস্ট্রি ইজ লোকেটেড? তোমরা জানো এটার অ্যান্সার অরুণাচল, জে.এন.কে, হিমাচল প্রদেশ, নান অফ দ্য অ্যাবাভ? তো এটার অ্যান্সার হবে অরুণাচল। ঠিক আছে,
তারপরে যদি আমি আসি ফাইনাল দুটো কোয়েশ্চেন, এর মধ্যে যদি আসি আমি স্কিমসের দিকে, যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্কিমস ইজ রিলেটেড এক্সক্লুসিভলি টু ফিনান্সিয়াল ইনক্লুশন। এর মধ্যে চারটে অপশন হচ্ছে স্বাভিমান, স্বাবলম্বন, কুটির স্কিম, নান অফ দ্য অ্যাবাভ। তো এখন এটার অ্যান্সার হবে স্বাভিমান স্কিম ইজ রিলেটেড এক্সক্লুসিভলি টু ফিনান্সিয়াল ইনক্লুশন। এরকম কোয়েশ্চেন জেনারেলি আসে না, বাট এক দুটো দিতে পারে দিলে। তারপর যদি এনভায়রনমেন্ট ইকোলজি রিলেটেড আসে, এটা একটা কমন কোয়েশ্চেন, যে রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস ইজ রিলিজ বাই, কে করে? এটা অপশন হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, WWF, সাইটস, IUCN, নান অফ দ্য অ্যাবাভ। এটার অ্যান্সারটা তোমরা আমাকে দেবে ইন দ্য ফিডব্যাক। সো ইন কনক্লুশন, TPSC LDC তে গত বছর অ্যারাউন্ড 7-8 কোয়েশ্চেন যে ছিল হার্ডকোর জিকে থেকে, ওর মধ্যে কিছু ফালতু কোয়েশ্চেন ছিল যেগুলো হয়তো কেউই পারেনি, আর কিছু কোয়েশ্চেন যেগুলো টাইপস আমি বললাম এই কোয়েশ্চেন থেকে এক দুটো কোয়েশ্চেন এসছে। তো মোরলেস জিকে নিয়ে তো ভাবার কিছু নেই। তুমি ওভারঅল তোমার প্রিপারেশন যদি 1-2 বছর ধরে ভালো থাকে, তাহলে জিকে পার্টটা তুমি অটোমেটিকলি কভার করে নিয়েছো যেটা পড়ার। আর যে এরিয়াগুলি আমি বলেছি সে এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর TPSC LDC, কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ইজ ফর TPSC কম্বাইন্ড। কাজেই পড়াটা কম্বাইন্ডের জন্যে লুসেন্ট এখন থেকে শুরু করে দাও, এবং TPSC LDCর জন্য যে এরিয়াগুলি বললাম ওটার উপর একটু ফোকাস করো। তার উপর তো অনলি গড অ্যান্ড ইয়োর ডেস্টিনি ইজ উইথ ইউ। ঠিক আছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।